দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু বাগেরহাটের প্রধান ঈদের জামাত কিন্তু এই ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, ৬০ গম্বুজ মসজিদে কিন্তু জেলা সহ জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন মুসাল্লিরা কিন্তু ঈদের নামাজ আদায়ের জন্য ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে আসেন এবং এই মসজিদে কিন্তু প্রায় ১০,০০০-এর মতন মুসাল্লিরা কিন্তু নামাজ আদায়ের জন্য আসেন। এই মসজিদে কিন্তু ৩ ধাপে নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ কিন্তু এবার নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০ এবং এই নামাজে ইমামতি করবেন বাগেরহাটের খানজাহান রহমাতুল্লাহ আলাইহির যে সংলগ্ন মসজিদের খতিব রয়েছেন তিনি হাফেজ মাওলানা মোহাম্মদ খালিদ, এবং দ্বিতীয় যে জামাতটি অনুষ্ঠিত হবে এই জামাতে কিন্তু সকাল ৮:১৫ অনুষ্ঠিত হবে। এই জামাতে কিন্তু ইমামতি করবেন বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মোহাম্মদ নাসির উদ্দিন, এবং সর্বশেষ যে জামাত তথা ৩ নম্বর যে জামাতটি অনুষ্ঠিত হবে সেই জামাতে কিন্তু ইমামতি করবেন বাগেরহাট সেই জামাতটি কিন্তু অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এবং এই জামাতে কিন্তু ইমামতি করবেন বাগেরহাট বাইতুরুস শরীফ এতিমখানার মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ এনামুল হক। এবং এই যে ৩টি জামাত অনুষ্ঠিত হবে এই ৩টি জামাতে কিন্তু প্রায় প্রতি জামাতে কিন্তু আমরা জানতে পেরেছি যে মসজিদের ভিতর ৩,০০০ মুসল্লি জামাত আদায় করতে পারবেন একসাথে, এবং উত্তর সাইডে এবং দক্ষিণ সাইডে কিন্তু অন্য অন্য মুসল্লিদের নামাজ আদায়ের জন্য কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। সেখানেও কিন্তু আলাদা প্রায় ১,০০০-এর মতন মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। মানে আমরা বলতে পারি প্রতি যে নামাজটি অনুষ্ঠিত হবে প্রতি ধাপে কিন্তু প্রায় ৪,০০০-এর মতন মুসল্লিরা ঈদের নামাজ এখানে আদায় করতে পারবেন। এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু বাগেরহাটের পুরো যে ৬০ গম্বুজের পুরো ক্যাম্পাসকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাই যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু পুরো যে ৬০ গম্বুজ ক্যাম্পাসে কিন্তু আলোর ছড়াছড়ি দেখা যায়। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে কিন্তু ঈদের জামাতকে কেন্দ্র করে কিন্তু যে ৩টি গেট কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমরা জানি যে মূল একটি গেট রয়েছে, মূল গেট থেকে কিন্তু তার দক্ষিণ সাইডে আরেকটি গেট রয়েছে, এবং তার সরাসরি ৬০ গম্বুজের সামনে কিন্তু আরেকটি গেট রয়েছে। এই ৩টি গেট থেকে কিন্তু বিভিন্ন ধরনের মুসাল্লিরা একেবারে বিনামূল্যে কিন্তু ৬০ গম্বুজে নামাজ আদায়ের জন্য আসেন, এবং এই নামাজ আদায় করে কিন্তু তারা ইচ্ছে মতন ৬০ গম্বুজ ক্যাম্পাস পুরো ঘুরে দেখতে পারেন। এবং এর যে ৩ জামাতে কিন্তু প্রায় আমরা বলতে পারি যে প্রায় ১০,০০০-এর অধিক মুসাল্লিরা কিন্তু নামাজ আদায় করবেন, এবং এদের যে নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু বাগেরহাট জেলা পুলিশ কিন্তু একেবারে তৎপর রয়েছে। এর সাথে সাথে আমরা গোয়েন্দা সংস্থার লোকের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু রয়েছে সাথে। আমরা কিন্তু দেখতে পারি ৬০ গম্বুজ মসজিদের নিজস্ব যে ক্যাম্পাসে যে আনসার ব্যাটালিয়ন রয়েছে তারাও কিন্তু অ্যাক্টিভ থাকবেন, এবং এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পারি র‍্যাব 6-এর সদস্যরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে টহল দিয়ে থাকেন, যেন কোনো ধরনের কোনো অসহযোগিতা বা কোনো ধরনের জটিলতা যেন সৃষ্টি নয় সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ খেয়াল রাখছে। আমরা কিন্তু এবারও যে আমাদের এই বাগেরহাট ২ আসনের এমপি রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনিও কিন্তু জানিয়েছে যে ইতিমধ্যে বাগেরহাট ঈদের নামাজের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং খুব অল্প সময়ের মাঝে যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে এই প্রস্তুতিগুলো কিন্তু শেষ হবে বলে আমরা জেনেছি। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি আমি যে ৬০ গম্বুজ মসজিদের কিন্তু এই যে ৩ ইমাম দ্বারা কিন্তু প্রতি বছরই প্রায় নামাজ হয়ে থাকে, এবং এই নামাজে পড়ে কিন্তু মুসাল্লিরা তাদের যে মনের ভাব কিন্তু প্রকাশ করে থাকেন। এই ছিল ৬০ গম্বুজের নামাজের সময়সূচি নিয়ে সর্বশেষ। শেখ আবু তালেব, চ্যানেল 1, বাগেরহাট।